সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এন্ড পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। এর আগে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউজের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার শীর্ষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার বাজার এলাকায়। মেধাবী তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার দাখিল পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রামে বাইতুল শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি। শনিবার বিকেল 3টার দিকে নিজের ফেসবুক পোস্টে দেওয়া সাদিক লিখেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, বরং রাজনীতির সঙ্গ পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদী কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদী ভাষা। তিনি বলেন, রাজনীতি সংস্কার অবশেষ 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে বেঁচতে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনৈতিক গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। নতুন গণতান্ত্রিক দেশে যেন কোনো স্বৈরশাসক করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। এইদিকে জামাতে ইসলামের এই আলোচিত সংগঠনের পাশে আসার ঘোষণা করে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সদ্য ঘটে যাওয়া উদ্বোধনে এই সংগঠন নেতাকর্মীদের ভূমিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দেখা দিয়েছে কৌতূহল। তারা এই পোস্ট মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। 5 আগস্ট ছাত্র জনতার গণ উদ্বোধনে সংগঠিত জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ছিল সব মহলে। আওয়ামী লীগ শুরু থেকেই বরাবরই দাবি করে আসছিল, এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করছে জামায়াত ইসলাম ছাত্র শিবির। ছাত্র সংগঠনটির পক্ষে প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা ও উদ্বোধনে কিছু বলা হয়নি। দেশ রিপোর্ট, NY বাংলা নিউজ।